আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন আপনারা। দাও। থ্যাংক ইউ রাজু সাহেব, আপনি আমাদের পার্টি লিডারশিপ কেন নিচ্ছেন না? আমি নেতা কিনতে ভালোবাসি। আরে টাকার চেয়ে বড় নেতা কেউ নেই, যা বসের কাছে আছে। কি করে বললাম? প্যাচ মেরে। আপনারা এখন আসুন। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু সাহেব, গত বছর একজন নামি দামি নেতা আপনার হাতে খুন হয়েছিল। তখন ওখানকার ওসি ছিলাম আমি। কেস থেকে আপনাকে রেহাই করার জন্য আমি 3টি রিপোর্ট তৈরি করেছি। শোনান। রিপোর্ট 3টি হলো: 1, নেতা আত্মহত্যা করেছেন; 2, নেতা হার্ট অ্যাটাকে মারা গেছেন; 3, নেতাকে বিরোধী পক্ষ খুন করেছে। প্যাচ মেরে হিসাবে বিরোধী পক্ষই মেরেছে, এটাই ভালো প্যাচ। রাজু সাহেব, আপনার একজন খাস লোক ধরা পড়েছে। ওকে মুক্ত করার জন্য আমি 3টি পয়েন্ট ঠিক করেছি। 1, আসামি একজন নিরীহ দিনমজুর; 2, আসামি একজন পান দোকানদার; 3, আসামি একজন স্কুল মাস্টার। আমার লোকটা একজন গন্ড মূর্খ বকলম, তবু ওকে স্কুল মাস্টার বানিয়ে ছেড়ে দিন। যা আপনি বলবেন তাই ফাইনাল। ওকে, এবার তাহলে আপনারা আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার আমার স্ত্রীর খুব অসুখ, হাসপাতালে নিতে হবে। আমার 20,000 টাকা খুবই দরকার। আরে 2 দিন আগেই তো বেতন নিলে। স্যার এই টাকাটা আমাকে অগ্রিম হিসাবে দিন। এই আজগর অগ্রিমে বিশ্বাস করে না, নগদে বিশ্বাস করে। যা ভাগ, কাজ কর গিয়ে। স্যার, স্যার এটা প্রাইভেট হাসপাতাল, এখানে টাকা না জমা দিলে অপারেশন হবে না। ডাক্তার সাহেব আমার স্ত্রীকে বাঁচান। ডাক্তার, আমি দেখে কিছুই হবে না, টাকা জমা করুন, চলি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। দাঁড়া রশিদ, এই নাও টাকা। ধরো, তোমার স্ত্রীকে ভালো কোনো হাসপাতালে ভর্তি করো। রাজু সাহেব, রাজু সাহেব, আপনি আমার এত বড় উপকার করলেন, আর আমি তো আপনার ক্ষতি করেছি। কি ক্ষতি করেছো? রাজু সাহেব, আজগর চৌধুরীর কথায় জাল নোট ছাপানোর সময় আমি আপনার ছবি তুলেছি। সুযোগ মতো আজগর চৌধুরী আপনাকে ফাঁসাতে চায়। আরে এসো এসো রাজু, ওয়েলকাম। চামচোকে পেক দাও। দিচ্ছি প্যাচ মেরে। সোডা না পানি? কিছু না। অবাক করলে রাজু। আরে ভাই, এত বড়লোক হয়ে গেছো, বান্ডিল বান্ডিল নোট ছাপছো। আরে আয়েশ ফুর্তি করো, আর কি চাই তোমার? আরে ভাই, 2-4 দিনের জীবন আমাদের, কবে জেলে ঢুকতে হয় কে জানে। তোমাকে না, শুধু আমাকে? আরে ভাই, আমাদের সবাইকে। তাহলে জাল নোট ছাপার সময় শুধু আমার ছবি তোলার উদ্দেশ্য কি? ওদিকে কি দেখছিস? ওদিকে কি দেখছিস? আমার দিকে দেখ, আমার দিকে দেখ, আর আমার প্রশ্নের জবাব দে। সেদিন পর্যন্ত আমার কাছে ঋণে ডুবে থাকা সাধারণ মানুষ তুই, আজ জাল নোট ছেপে আমার পার্টনার হয়েছিস। কাল মাথায় উঠবি, তোকে রাস্তা থেকে সরানোর জন্য ছবি তোলা। জবাব পেয়েছিস?
আমার ধারণা ছিল সম্পদ মানুষকে পাগল বানায়, কিন্তু আজ দেখছি সম্পদ মানুষকে শুয়োরও বানায়। রাজু, তোকে শুধু জেলে পাঠানোর ইচ্ছে ছিল আমার, কিন্তু এখন ভাবছি তোকে কবরে পাঠাবো। লস্কর পাঠান! অপূর্ব, তুমি যে উপকার করেছো তার মূলত আমি শুরুতেই দিয়েছি। এসো আমার বুকে এসো। আর এটা হচ্ছে তোমার বেঈমানের প্রতিদান। বস ফোন। হ্যালো। আরে এই রাজা, কেমন আছিস? মা কেমন আছে? রেশমা কেমন আছে রে? চমৎকার, খুব ভালো আছে। তোর কথা ভীষণ মনে পড়ে রে। আমিও কি তোদের এক মুহূর্তের জন্য ভুলতে পারি? কিন্তু কি করার, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা, তোর চাকরিতে কি মোটেও কোনো ছুটি নেই? আছে আছে, লম্বা ছুটি আছে। শোন, বিয়ের তৃতীয় বার্ষিকী পালন করার জন্য আমরা সবাই আসছি। কি খুশি হয়েছিস? আরে রাজা, আমার চেয়ে বেশি খুশি আর কে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতীক্ষায় থাকবো। বাই। চামচো, জি। কিছুদিনের জন্য আমার সমস্ত ট্রানজাকশন বন্ধ করে দাও। কেন কেন? আমার বন্ধু রাজা, যে এখন এএসপি হয়েছে, ও সপরিবারে এখানে আসছে। আমি চাই না আমার ব্যবসার কোনো কিছু সে আন্দাজ করুক। আরে বাহ বাহ বাহ, কি সুখবর! বন্ধু এসপি, এখন তো আমাদের কোনো বাধাই নেই প্যাচ মেরে। চামচো, তোমার চেয়ে রাজাকে আমি বেশি চিনি। যা বলছি তাই করো, বাস। বস, তাহলে নকল টাকার ডাইসটা কোথায় রাখবো? রাজার বাড়িতে। ও হ্যাঁ, নবাব চৌধুরীর মেয়ের বিয়ে, ওখানে দাওয়াত রয়েছে। যাবেন না প্যাচ মেরে? অবশ্যই যাব। আমি না গেলে নবাব চৌধুরী মেয়ের বিয়ে হয় কি? বিয়ে ভেঙে দিয়ে উপহাস করতে এসেছো? তোমার ভয়ে আমাকে কেউ বিয়ে করতে আসবে না, এ কথা কে না জানে? শুধু তোমার বাবা নবাব চৌধুরী জানে না, এই জন্য বারবার তোমার বিয়ের আয়োজন করে। কি চাও তুমি রাজু? আগে চাইতাম তোমাকে, আর এখন শুধু চাই টাকা। আরো চাও নিজের ভালোবাসাকে কাঁদাতে। চৌধুরী বাড়ি মেয়ে তুমি, তুমি কেন কাঁদবে? রীতা, এই কি সেই রাজু যাকে আমি ভালোবাসি?